আমরা ভার্ব নিয়ে কথা বলতেছি। সো আমরা অলরেডি দুই ধরনের ভার্ব নিয়ে কথা বলে ফেলছি। ভার্বের আমরা ডেফিনিশন শুনছি, আমরা প্রকারভেদগুলোর সাথে পরিচিত হয়েছি জার্মান ভাষায়। তো আজকে জার্মান ভাষার একটা স্পেশাল ধরন, যেটাকে জার্মান ভাষায় বলা হয় trennbare Verben। ট্রেনবার মানে সেপারেবল, যেটাকে আমি সেপারেট করতে পারি, সেটা ট্রেনবার। এই সেপারেট করা যায় এমন কিছু ভার্ব যেটা জার্মান ভাষায়, এবং প্রচুর ভার্ব আছে যেটা জার্মান ভাষায় রেগুলার ব্যবহৃত হয়। সেইগুলোর সাথে আমরা পরিচিত হব, সেগুলো আমরা চিনতে পারতে শিখবো, এবং সেগুলোর কিভাবে ব্যবহার হয় সেটা আমরা শিখবো। সো নর্মালি আমরা জানি বিভিন্ন ধরনের ভার্বের সাথে আমরা পরিচিত হয়েছি। এখন আমরা সেই ভার্বগুলোর সাথে সবসময় কি হয়, ট্রেনবারের ভার্বের সাথে আমি আপনার সাথে জিনিসগুলো প্রথমে পরিচয় করাই। সেটা যেরকম আপ, আইন, আউস, ফর, নাখ, আন, এরকম আরো অনেক প্রিফিক্স আছে। ঠিক আছে, এগুলা প্রিফিক্সও হয় যখন ভার্বের সামনে বসবে, আবার প্রিপোজিশনও হয়। ঠিক আছে, এখন এইটা দ্বারা কি হবে দেখেন। এইটা দ্বারা যেটা হবে যে আমি যদি আপ থেকে এখন একটা ভার্ব করি, যেটাকে বলা হবে আপ হোলেন। ঠিক আছে, লিখে ফেললাম, একটা ভার্ব লিখলাম আপ হোলেন। ঠিক আছে, আইন থেকে যদি আমি একটা ভার্ব লিখি, সেটা হয়ে যাবে আইন কাউফেন। ঠিক আছে, আউস থেকে যদি আমি একটা ভার্ব লিখি, সেটা যেমন ধরো আউস মাখেন বললাম। ঠিক আছে, ফোর থেকে যদি আমি বলি, তখন আমরা জানি যে ফর স্টেলেন একটা ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, নাখ থেকে যদি আমি বলি, যেমন ধরো যেমন নাখ আ বাই 10। ঠিক আছে, আন থেকে যদি আমি বলি, তখন সেটাকে আমি আন আ বাই 10 এরকম একটা ভার্ব আছে। ঠিক আছে, সো এখন এরকম আরো প্রচুর থাকতে পারে। এখন পার্থক্যটা কি? পার্থক্যটা এই যে আমাদের এখানে দুইটা জিনিস আছে। একটা আমাদের ভার্বের স্টাম, যেটা আমরা ভার্বের মূল অংশ হিসাবে চিনি। এখানে হোলেন, এখানে কাউফেন, কাউফেন, সো এটা এস হবে। এখানে মাখেন। ঠিক আছে, এটা ভার্বের স্টাম। এখানে স্টেলেন, এটা স্টাম। এখানে আবাইটেন, এখানেও আবাইটেন। ঠিক আছে, তো এই স্টামের আগে যে একটা অংশ আইসা বসছে, এখানে আপ প্রিফিক্স বসছে, এখানে আইন প্রিফিক্স বসছে, এখানে আউস প্রিফিক্স বসছে, এখানে ফর প্রিফিক্স বসছে, এখানে নাখ প্রিফিক্স বসছে, এখানে এখানে আন প্রিফিক্স আছে। এর বাইরে আরো প্রচুর আছে। ঠিক আছে, যেমন এর বাইরে আমি যদি বলি সু বলতে পারেন, ডুয়স আছে। ঠিক আছে, আন আউস বাই বলতে পারেন। ঠিক আছে, এরকম আরো প্রচুর আছে। সেগুলো আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা এখন এই যে একটা পার্থক্য হইল, তখনই আমাদের মধ্যে এই ট্রেনবারে ভার্বের সৃষ্টি হবে, অথবা এই ভার্বটা ট্রেনবারে ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, সো হোলেন আমি যদি দুই একটা উদাহরণ একটু অর্থ ব্যাখ্যা করি। হোলেন কোনো কিছু হোল্ড করা অথবা কোনো কিছু পিক করা। ঠিক আছে, সো তখন যখন এটা আপ হোলেন হয়ে যাবে, সামনে যখন আপ আসবে, তখন সেটার অর্থ হয়ে যাবে কোনো কিছু পিক আপ করা, কোথাও থেকে কোনো কিছু পিক আপ করা, কোনো মানুষকে গাড়ি দিয়ে পিক আপ করা, কোনো জিনিসকে পিক আপ করতে যাওয়া, সেটাকে। তো উদাহরণ হিসাবে আমি যখন যদি এই বাক্যটাকে আমি একটা বাক্য হিসাবে লিখি, তখন আমি যখন এই ভার্বটাকে একটা বাক্যে ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে যে এরকম ইস। আমি সেকেন্ড পজিশনে যেই ভার্বটা ব্যবহার করব, সেটা হবে শুধু আমার
ভার্বের যে মূল অংশটা, যে স্টামটা, সেইটা আমি ব্যবহার করব। মানে আমি হোলেন কে নেব, নিয়ে ইসের সাথে কনজুগেশন করে সেটা হয়ে যাবে ইস হোলে। ঠিক আছে, যখন আমি কিছু একটার কথা বলবো তখন অবজেক্ট, তারপরে হয়ে যাবে আপ, ইস হোলে আপ। ঠিক আছে, এইরকম ভাবে আমি তখন কথাটা লিখবো। অথবা এই আন দিয়েও আরেকটা ভার্ব আছে, আমরা জানি, সেটা হচ্ছে কি, সেই ভার্বটা হচ্ছে আনরুফেন। সো আনরুফেন হচ্ছে কল করা, টু কল, কাউকে ফোন কল দাও। এখন আমি যদি বলি যে সে কল করে, এটার ক্ষেত্রে আমাকে হচ্ছে এই আনরুফেন ভার্বটা ব্যবহার করতে হবে। তার মানে ট্রেনবারের ভার্ব ব্যবহার করতে হবে। তখন কি হয়ে যাবে, যেমন সে হচ্ছে এয়ার, তারপরে হচ্ছে আমাকে মূল অংশ নিতে হবে, ভার্বের এই পার্টটা নিতে হবে, স্টাম। এয়ার সেটা হচ্ছে রুফেন মানে হচ্ছে কল, যে কোনো ভাবে বলা। আর আনরুফেন হচ্ছে অবশ্যই ফোন কল হবে সেটা। সো রুফেন থেকে হয়ে যাবে ইস এয়ার, সরি, যেহেতু এয়ার সেটা হয়ে যাবে এয়ার রুফট। এখন যদি আমাকে হয়, কাকে, যেটা হবে সেটা এখানে, তারপরে হচ্ছে আমাদের যে প্রিফিক্স সেটা শেষে চলে যাবে, এয়ার রুফট আন। এইভাবে হচ্ছে আমরা ট্রেনবারের ভার্বের ব্যবহার করব। এটা আরো অনেক ব্রড হবে, এখানে মডাল ভার্ব আসলে অনেক চেঞ্জ হবে, এটা অতীতকালে কথা বলে চেঞ্জ হবে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে এইভাবে এই ট্রেনবারের ভার্বগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। এবং এইখানে যে প্রিফিক্স গুলো আছে, এগুলো আসলেই, কোনো ভার্বের সামনে এগুলো আসলেই হচ্ছে, এর বাইরে আরো আছে প্রচুর, সেগুলো আপনাদেরকে বের করতে হবে। এবং নিজে নিজেও তৈরি করা যায় ট্রেনবারের ভার্ব। সো এইগুলো হচ্ছে অটোমেটিকলি তখন ট্রেনবারের ভার্ব হয়ে যাবে, এবং সেটার ব্যবহার হবে নর্মাল সেন্টেন্সে এইরকম। ঠিক আছে, সো ভিডিওটা বারবার দেখতে হবে জিনিসটা বোঝার জন্য। প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, অথবা নিজে নিজে আরো কত রকমের প্রিফিক্স আছে সেগুলো ট্রেনবারের ভার্বের সাথে যোগ হয়, সেই জিনিসগুলো হচ্ছে খুঁজে বের করবেন, নিজে নিজে একটু জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।